পরম পূজ্য শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তিনি তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য লীলায় সপ্তদশ পরিচ্ছেদে নান্দি শ্লোকে বন্দনা করলেন। গচ্ছন বৃন্দাবনং গৌর ব্যাঘ্রে বৈ নভগান বনে প্রেমোন্মত্ত্যাং সহ নৃত্যাং বিদধে কৃষ্ণ জল্পিনঃ। মহাপ্রভু যখন বৃন্দাবনে চলেছেন ঝাড়িখণ্ডের বনপথে, এই বনের ভিতর দিয়ে যাওয়ার সময় প্রভু ব্যাঘ্র, মৃগ, হরিণ, বন্য শুকর এবং সর্ব বনের পশু সকল পক্ষীগণকে প্রেমদান করে চললেন এবং মহাপ্রভুর প্রেমে সেই সকল পশু পক্ষী মত্ত হয়ে বনভূমি আনন্দে নৃত্য করেছিলেন। মহাপ্রভু তো কৃষ্ণ নামে নৃত্য করছেন, মহাপ্রভুর সাথে সাথে সেই বনের পশু পক্ষী তারাও কৃষ্ণ কৃষ্ণ বলে নাচছেন। বিদধে কৃষ্ণ জল্পিনঃ। উদাত্ত কণ্ঠে প্রভু কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন ওই বনপথে। প্রভু তো জনপথের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এই গৌর দেশের উপর দিয়ে প্রভু যাবেন বৃন্দাবন, কিন্তু যখন প্রভু রামকেলিতে গিয়ে উপনীত হলেন, প্রভুর সাথে তখন লক্ষ কোটি ভক্ত হবে না। একবার যদি কেউ শ্রী গৌরাঙ্গকে দর্শন করে, সে কি আর গৌর দেখে ঘরে ফিরে যেতে পারে? সে মহাপ্রভুর সাথে সাথে সংকীর্তন করে চলেছে। প্রভু বৃন্দাবনে যাচ্ছে কিনা, এমনি পথে যেই প্রভুকে দেখছে সেই তো প্রভুর সাথে হা কৃষ্ণ বলে প্রভুর সাথ ধরছে। প্রভু যখন রামকেলিতে গেলেন তখন প্রভুর সাথে লক্ষ কোটি ভক্ত। রাজা হোসেন সাফাই পেয়ে গেল। এত ভক্ত সঙ্গে একজন সন্ন্যাসী, আবার উড়িষ্যার থেকে ওই সন্ন্যাসী আসছে। মনে একটা সন্দেহ জাগছে, ইনি কোন সেনাপতি নন তো? সন্ন্যাসীর ছদ্মবেশে হয়তো এসেছে। এই যত ভক্তকে নিয়ে বৃন্দাবন যাচ্ছে, এরা সব সৈন্য সামন্ত নয় তো? রাজধানীর সন্নিকটে রয়েছে। তাহলে যদি কোন কারণে এই রাতের অন্ধকারে গোপনে কোথাও লুকিয়ে রাখে অস্ত্র শস্ত্র, আক্রমণ করলে তো সামাল দেওয়া যাবে না। বিশ্বস্ত দুই মন্ত্রী, অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ, সেই দবির খাস সাগর মল্লিকে তাই হোসেন শাহ পাঠালেন, দেখে আসো যাও। আসলেই সন্ন্যাসী নাকি কোনো ছদ্মবেশী সেনাপতি সৈন্য নিয়ে এসেছে, দেখে আসো। দবির খাস সাগর মল্লিক গেলেন। তমাল বৃক্ষের তলায় তখন বসে আছেন প্রভু প্রেমের আবেশে। অগণিত ভক্তগণ সংকীর্তন মত্ত, প্রভু ভক্তগণ সংকীর্তন করছে। এমন সময় দূর থেকে দেখছে দবির খাস সাগর মল্লিক। দর্শন মাত্রে চৈতন্য ফিরে গেল। আমি তো দবির খাস, আমি তো সাগর মল্লিক নই। আমরা তো এই গৌরাঙ্গের চরণের নিত্য কিঙ্কর।
আমরা তো রূপ আর সনাতন। একটা মুহূর্তের ভিতরে সঙ্গে সঙ্গে গৌর চরণে তারা দণ্ডবত হয়ে পড়লে। প্রভু তো কৃপা আকর্ষণ করেছে, এসো এসো মোর রূপ সনাতন। সারা রাত্রি বসে কত কৃষ্ণ কথা, প্রভুর আনন্দের সীমা নাই। প্রভাত কাল হতে বলল, রূপ সনাতন চলো একসাথে যাই বৃন্দাবন। সনাতন তখন একটা প্রহেলিকা বলল, যার সঙ্গে এই লক্ষ কোটি এই নয় বৃন্দাবন যাওয়া কারণ অনেক সংগঠনে যদি যাওয়া হয় তাহলে তো তাদের সকলের মনকে মর্যাদা দিতে হয়, আর সকলের সাথে সকলের তো মনের মিল হয় না। এটা যেমন একটা দিক, আবার একটা দিক তখন তো বৃন্দাবনের কিছুই প্রকাশ নাই, লুপ্ত তীর্থ বৃন্দাবন। প্রভুজি লক্ষ কোটি ভক্তকে নিয়ে যাবেন, দেখাবেন কি? যদি বলে দুটি ধান ক্ষেত দেখিয়ে এই রাধাকুণ্ড এই শ্যামকুণ্ড, তাদের বিশ্বাস হবে না। প্রভু আপনি আগে যান, আমরা সময় বুঝে এদিকে কিছু রাজকার্য বিশ্রাম দিয়ে যাব। ফিরে এলো দবির খাস সাগর মল্লিক রাজা হোসেন শাহর কাছে। হোসেন শাহ দেখছে এখন তো সেই দবির খাস সাগর মল্লিক নাই। আমার রাজমন্ত্রীর চোখে কেন জল, সারা অঙ্গে কেন এমন পুলক, তার জিহ্বায় এমন কৃষ্ণ নাম কেন? নয়নং গলদশ্রু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈর নিচিতং বপু পদা তব নাম গ্রহণী ভবিষ্যতি। দবির খাস সাগর মল্লিক এখন আর দবির খাস সাগর মল্লিক নাই। গৌর কৃপায় তারা এখন রূপার সনাতন। এতটা বিরহ বিচ্ছেদের ব্যথা, এই তো রাত্রেই তাকে দর্শন করলাম, প্রভাত হতে প্রভু চলে গেল। অন্তরে একটা বিষয়, রূপ সনাতনের মন লাগছে না। তখনই তো হোসেন শাহ বললেন, তোমাদের কি চাই সব দেব, খালি আমার রাজ্যে তোমরা মন্ত্রী হয়ে থাকো। এখনো যদি যান রামকেলিতে দেখবে সেখানে সর্বকুণ্ড রয়েছে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। বিগ্রহ নিজে ব্যবস্থা করে দিয়েছেন, তোমরা বিগ্রহ সেবা করো, এখানেই বৃন্দাবন বসিয়ে দেব। বৃন্দাবনে যেতে হবে না, বৃন্দাবন এখানেই আমি তৈরি করে দেব। রূপ সনাতনীর মনকে কি আর এমন করে বাধা যায়? এদিকে প্রভু তিনি রামকেলির থেকে চলে গেলেন কানাইয়ের নাটশালা পর্যন্ত। কানাইয়ের নাটশালাতে যখন গেলেন প্রভু বসে বসে চিন্তা করছেন, সনাতন কি প্রহেলিকা। সত্যিই তো, আমি তো বাদিরা নাট রচনা করে চলেছি, বিভিন্ন জায়গায় মেলা হয় না, দেখবেন কিছু কিছু আকর্ষণের জন্য হয়তো একটা জাদু দেখানো হবে, ম্যাজিক দেখানো হবে, তো বাইরে গেটে এমন কিছু একজন ভঙ্গি করে, অঙ্গভঙ্গি এমন কিছু বলে, সবার মনে আকর্ষণ হয়, তাহলে ভেতরে কি আছে, কি হচ্ছে নিয়ে দেখি তো। এটাকে বলে বাদিরা নাটক করা। তো এরকমই আমি যেন বাদিরার নাটক করে চলেছি বৃন্দাবনে। এত লক্ষ কোটি লোককে নিয়ে আমি যাচ্ছি। প্রভু সেবার আর গেলেন না, কানাইয়ের নাটশালা থেকে তাই ফিরে এলেন। স্বরূপ রামানন্দ সার্বভৌম
তাদের সাথে বসে আলোচনা করছেন একা একা যাব কি করে। প্রভু, আপনি তো স্বয়ং শ্রী কৃষ্ণ, কৃষির ভোগাচক শব্দ নষ্ট নিবৃত্তিবাচক, তয়োরৈকং পরম ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। কৃষ ধাতুতে নপত্যয় যোগ করলে কৃষ্ণ শব্দ উৎপন্ন হয়। কৃষ ধাতুর অর্থ হচ্ছে আকর্ষণ সত্তা, যিনি সর্বজগৎকে আকর্ষণ করে, এমনকি নিজেকেও নিজে আকর্ষণ করে, তিনি হচ্ছেন কৃষ্ণ। স্থাবর যোশীত কিবা সর্বজঙ্গম সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মথ মদম। পুরুষ যোশীত কিবা স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষক, সকলেই চিত্তকে আকর্ষণ করে, এই কারণেই তিনি সর্বাকর্ষক কৃষ্ণ। তাই প্রভু, তুমি যেদিকে যাবে তুমি তো আকর্ষণ শক্তির দ্বারা সকলকে টানবে, জনসংকটটা এড়ানো যাবে না। জনপথে যখনই যাবে সর্বজন আপনার সঙ্গে সঙ্গে যাবে। প্রভু বললেন, যদি বনপথে যান, বনে তো আর লোকজন থাকে না, আমি যদি বনপথ দিয়ে যাই তাহলে বনপথে লোক সংকট হওয়ার ভয় থাকবে। প্রভু চললেন বনপথের উদ্দেশ্যে, বলেছে, দেখো সার্বভৌম, কেউ যদি আমার সাথে যেতে চায় তোমরা নিবারণ করবে। অনেক কষ্টে প্রভু সম্মত হয়েছেন দুজনকে সাথে নেওয়ার। এমনিতে কাউকেই প্রভু নিতে চায়নি। ভক্তগণই বললেন, প্রভু কেউ দুঃখ পাবে না, বরং সুখ পাবে, দুজন অন্তত সঙ্গে থাকে। আপনি কোথাও যদি মূর্ছিত হয়ে পড়েন, আপনাকে কে কৃষ্ণ নাম শুনিয়ে চেতন ফেরাবে? আপনার জলপাত্র কে বয়ে নিয়ে যাবে? দূর দেশ বনপথে, সেখানে কি আর ভোজ্যান্ন ব্রাহ্মণ মিলবে? তাই ভোজ্যান্ন ব্রাহ্মণ মিলবে না, একজন পাকশাক করে দেবে। এই বলভদ্র ভট্টাচার্য খুব সরল ব্রাহ্মণ, একে সাথে করে না। আর প্রভু একজন রান্নার জন্য পাচক, এই দুজনকে সাথে নিয়ে আপনি বৃন্দাবনে যান। সকলের দেশ সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ স্বরূপ দামোদর তারা বিচার করেছে, প্রভু সর্বদেশ উদ্ধার করতে যাচ্ছে, কিন্তু ব্রজ দর্শনে যে প্রভু যাচ্ছেন বা যাবেন, প্রভুর ব্রজ দর্শন আর সর্বদর্শনের সঙ্গে এক করলে হবে না। তাহলে প্রভু যখন প্রেমে সেই বৃন্দাবনকে দর্শন করবেন, কোথায় প্রভু কোন লীলা করলেন আমরা তো কেউ জানতে পারবো না, প্রমাণ থাকবে না। প্রভুকে রক্ষা করার জন্য কারোর প্রয়োজন তা নয়। আর সর্বোপরি বনের মধ্যেও প্রভুর জন্য সেবা করতে লক্ষ্মী দেবী যা কিছু প্রয়োজন সব ব্যবস্থাই করে দেবে। কিন্তু প্রভু কোথায় কোন লীলা করলেন তা তো আমরা জানতে পারবো না, প্রমাণিক তো থাকবে। তাই সাথে দুজনকে সঙ্গে করে দিয়েছে। তখন পূর্ব রাত্রে জগন্নাথ দেখি আজ্ঞা লইয়া শেষ রাত্রে উঠি প্রভু চলিলাম গাইয়া। আগের দিন জগন্নাথের কাছে আজ্ঞা চেয়ে নিয়েছে, পরের দিন ভোরের বেলা প্রভু নীলাচল থেকে চলে যাচ্ছে। এদিকে প্রাতকালে ভক্তগণ প্রভু না দেখিয়া অন্বেষণ করি ফিরে ব্যাকুল হইয়া, অত্যন্ত ব্যাকুল হয়ে তারা অন্বেষণ করছে প্রভু কোথায়। স্বরূপ গোসাই সভারে কইল নিবারণ, নিবৃত্ত হই রহে সবে জানি প্রভুর মন। আচ্ছা, প্রভু যখন সুখ পাবেন, তাই আমরা আমাদের দুঃখকে আমাদের কাছে রেখে প্রভু শান্তি মনে যান।
এদিকে মহাপ্রভু প্রসিদ্ধ পথে যাচ্ছে না, কারণ জনপথে গেলেই তো জনসংঘর্ষ, এই ভয়। প্রভু তাই আজ প্রসিদ্ধ পথ ছাড়ি উপপথে চলিলাম, কটক ডাহিনে রাখি প্রভু বনে প্রবেশিলা। যখন আমরা ওই আলালনাথের এই নীলমাধবীর পথে যাই, কিছুটা অনুমান করতে পারি। এখনো দেখুন, নীলমাধবীর পথে যেতে গেলে যারা গিয়েছেন তারা জানেন, কটককে ডাইনে রেখে নীলমাধব যাওয়া হচ্ছে। এই নীলমাধব যাত্রাকালীন দেখবেন কেবলই মালভূমি এবং একেবারে ধুধুমা। আপনি বেশ কিছু কিলোমিটার, 5-7 কিলোমিটার, 10 কিলোমিটার যাবেন, একটা ঘর দেখতে পাবেন। ভূমিগুলি সব শহর হয়ে পড়ে আছে, আর স্থানে স্থানে পাহাড়ের মতো উঁচু উঁচু মালভূমিগুলি। মহাপ্রভু সেই প্রকার বাম দিক দিয়ে সোজা চলেছে। প্রভুর গমনাগমন পথটা হচ্ছে উড়িষ্যায় কটককে ডাইনে রেখে বনে প্রবেশ করে আমাদের পুরুলিয়া, তখন তো এগুলি সব প্রায় উড়িষ্যার অংশভুক্তই ছিল, ঝাড়খণ্ডের অন্তর্ভুক্ত ছিল। তো এই পুরুলিয়ার ঝালদার কাছ দিয়ে প্রভু চলে গেলেন একেবারে সোজা রাঁচির কাছ দিয়ে। কুজু বলে একটি স্থান আছে, অপূর্ব মহাপ্রভুর প্রেমদানের এখনো স্মৃতিকে পাথরগুলি ধারণ করে আছে। এখনো দর্শন না করলে বোঝানো যাবে না। সেই কুজু চরণ পাহাড়ি, মহাপ্রভুর চরণ পরশে একটা পাহাড় গলে যাচ্ছিল। গঙ্গারূপ ধরে অনেকে এই পাহাড়কে গৌর গঙ্গা বলেও ডাকে, চরণ পাহাড় বলেও ডাকে, গৌর গঙ্গা বলেও ডাকে। একেবারে পাহাড়খানি যেন বিগলিত হয়ে চলে যাচ্ছে, জলের মতো রূপ ধরেছে। এখনো গেলে সেই দৃশ্যগুলি দেখা যায়। যাই হোক, মহাপ্রভু কটককে ডাইনে রেখে বনে প্রবেশ করলেন। নির্জন বনে চলেন প্রভু কৃষ্ণ নাম লইয়া। কৃষ্ণ 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 নাম নিতে নিতে প্রভু চলেছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ্যমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। প্রভু এই নাম গাইতে গাইতে চলেছেন, কৃষ্ণ নাম গাইন প্রভু, আর চলেছেন একেবারে নির্জন বনে। নির্জন বনে চলেন প্রভু কৃষ্ণ নাম লইয়া। হস্তি ব্যাঘ্র পথ ছাড়ি প্রভুকে দেখিয়া। বনের যে হস্তি ব্যাঘ্র, এরা সব মহাপ্রভুকে দর্শন করে পথ ছেড়ে দিচ্ছে। পালি পালি হস্তি ব্যাঘ্র গন্ডার সুকরগণ দলে দলে সব বনের মধ্যে ঘুরছে। হাতির দল, এক পাল হাতি। বাঘ তারাও একসঙ্গে দলবদ্ধ হয়ে, কতগুলি বাঘ বনের সব ছাড়া। এরা তো হিংস্র হয়, এরা তো আর পোষ মানানো নয়। তো মহাপ্রভু তাদের ভিতর দিয়ে চলেছে, বলভদ্র ভট্টাচার্যও চলেছে। ইতস্তত দৃষ্টি বলভদ্র এবং পাচকী। কার সঙ্গে এসেছি, কোথায় বা এসেছি, হয়তো লাগবে। এমন ছাড়া বনের বাঘগুলিকে দেখে বনের যে সমস্ত গন্ডার শুকর হিংস্র হয় না। বাঘগুলি সব ঘোরাঘুরি করছে, বড় বড় বাঘ। এখন মহাপ্রভু তার ভিতর দিয়ে
কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি নাম। এইরূপ নাম গাইতে গাইতে যখন চলেছেন, বনভূমির তখন আনন্দ বর্ণনার অতীত। অহো, আমরা বৃন্দাবন তো, কিন্তু আজ স্বয়ং ব্রজনাথ আমাদের বনে এসেছে, আমাদের ভূমিতে এসেছে। বনভূমি সেজে উঠেছে আজ আনন্দে, যেন মনে হচ্ছে বনভূমিতে কোনো একটা উৎসব বেঁধে গিয়েছে। যত পশু পক্ষী তারা হুঙ্কার গর্জন দিয়ে যেন আনন্দ উল্লাস প্রকাশ করেছে। পাখিগুলি ডাকছে বৃক্ষ শাকে বসে, কোকিল বহুতানি পঞ্চম সুরে এমন মধুর কৃষ্ণ কীর্তন গাইছে। প্রভুর অন্তরটা এখন বিভাবিত ওই কৃষ্ণ ভাবনা। ক্ষণে ক্ষণে প্রভুর স্মৃতি, এই তো সেই বৃন্দাবন। তার মধ্যে আবার মালভূমিগুলি দেখলেই প্রভুর ভ্রম হয়, এই কি গিরি গোবর্ধন। আবার যখন দেখে জলের প্রবাহগুলি যাচ্ছে, ছোট ছোট সরু নদীগুলি সব বয়ে গিয়েছে, মালভূমিতে বৃষ্টি হলে সব জলগুলি নদী দিয়ে যায়। সারা বছরই প্রায় শুকনো থাকে, কিন্তু এই বর্ষার সময় শরৎকাল পর্যন্ত এখানে স্রোত হয়। প্রভু যখনই দেখছে নদী, দেখলেই মনে হয় প্রভুর এই তো সেই কালিন্দী যমুনা। মহাপ্রভু প্রেমের আবেশে হরিনাম করতে করতে এই বনকে মুখরিত করে তুলেছে। মহাপ্রভুর সেই কৃষ্ণ নামের ধ্বনি সর্ববনে প্রতিধ্বনি হচ্ছে, অনুরণিত হচ্ছে। মহাপ্রভু প্রেমাবেশে খুব দ্রুত গতিতে যাচ্ছে। এমনিতে পথ নাই, কিন্তু স্বয়ং ভগবান আজ বনে চলেছে কিনা, বনভূমি নিজের থেকেই পথ করে দিচ্ছে। লতাগুলি তো এদিক ওদিক সব বিছানো থাকে, কিন্তু লতাগুলি সব সরে সরে যাচ্ছে, প্রভু এই পথে যা। কিংবা মহাপ্রভু যে পথে যায় সেটাই পথ হয়ে যায়। প্রভু যখন এইভাবে চলেছেন, একদিন দেখে পথে এক ব্যাঘ্র করিয়াছে স্বয়ং, টান টান হয়ে শুয়ে আছে একটা পথে বনের বাঘ। আবেশে তার গায়ে প্রভুর লাগিল চরণ। বলভদ্র পেছন থেকে প্রভুকে থামাবার চেষ্টা করেছিল, প্রভু যাবেন না, দেখুন আগে বনের ছাড়াবার শুয়ে আছে। এতক্ষণ দূরে এদিক ওদিক দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু এখন তো বনের সামনে একেবারে রাস্তার উপরে টান টান হয়ে পড়ে আছে, প্রভু এক পাও এগোবেন না। কিন্তু প্রভুর সে কথা কানে গেল তো। প্রেমে প্রভু বাহু দুটি ঊর্ধ্বে তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। ছুটে ছুটে যাচ্ছে বলভদ্র, প্রভুকে থামাবে, যাবেন না ঠাকুর। কিন্তু প্রভুর সঙ্গে তো পেরে উঠছে না। প্রভু একবার চরণ ফেললে বলভদ্রকে পাঁচ পা ফেলতে হয়, কারণ আজানুলম্বিত ভুজৌ মহাপ্রভু, দীর্ঘাকৃতি প্রভু। একবার চরণ ফেলে যখন এগিয়ে যায়, বলভদ্রকে 5 বার চরণ ফেলতে হয়। সুতরাং প্রভুকে থামাতে পারছে না। দেখতে দেখতে একেবারে বাঘের যখন কাছাকাছি হয়ে গিয়েছে, বলভদ্র থমকে দাঁড়িয়ে পড়েছে। এখন কি হবে? প্রভুর যদি চরণটা বাঘের গায়ে লাগে, যেই ভাবনা সেই কাজ, প্রভুর চরণটা গিয়ে বাঘের গায়ে লাগে। আবেশে তার গায়ে প্রভুর লাগিল চরণ। বাঘটা কটমট কটমট করে তাকাচ্ছে প্রভুর দিকে। বলভদ্র ভাবছে কি হবে এখন। কাজ তো হয়েছে, স্বয়ং ভগবানকে দর্শন করছে বাঘ, তার কাজ হবে না? আবার দেশে ভগবানকে নয়, চৈতন্য ভগবানকে। অচৈতন্য ইদং বিশ্বং যদি চৈতন্য নিঃস্বরম
এই অচৈতন্য জগৎকে চৈতন্য দিতে যিনি এসেছে, তাহলে বাঘের তো কাজ হবেই সেই চৈতন্য দর্শনে। কিন্তু তার থেকেও বেশি কাজ হয়েছে, প্রভু তো ঊর্ধ্ব দৃষ্টিতে যাচ্ছিলেন প্রেমের আবেশে। যেই চরণটা আটকে গেল, প্রভু ঊর্ধ্ব দৃষ্টিটা নিচে নামে, দেখছে একটা বনের ছাড়া বাঘ। দেখে মনে মনে ভাবছে বাঘের গায়ে পা লেগে গেল কি করে, নিয়ম কি বল, কারো গায়ে পা লেগে গেলে প্রণাম করতে হবে। আচ্ছা, আমি যদি বাঘটাকে প্রণাম করি, ও তো জীব, আমি তো ঈশ্বর, তো রসাতলে তলিয়ে যাব। তাহলে সমবয়স্ক কিংবা যদি ছোট হয়, কোলাকুলি কিংবা মুখচুম্বন করে। এখন যদি বাঘকে আমি কোলাকুলি করি, বাঘের গালে যদি চুমু খাই, লোকে বলবে পাগল, শোভনীয় লাগে। তাহলে বাঘের গায়ে যে পা লাগলো কি করি? প্রভু সঙ্গে সঙ্গে ওই বাঘকে দেখে বলছে, প্রভু কহে কৃষ্ণ কহ, ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ বহি ব্যাঘ্র নাচিতে লাগিল। হরি বল, হরি বল বলে বলে আর বাঘ সামনের পা দুটো তুলে নাচতে লেগেছে। বলভদ্র দেখে মনে মনে ভাবছে, প্রভু তুমি আর কি করবে? দেখেছি নীলাচলে যে ভক্ত তোমার দর্শনে আসতো, তোমার সাথে উদ্দণ্ড সংকীর্তন করত, কীর্তনে নৃত্য করত। আজকে তুমি বনের ছাড়া বাঘকে আর সামনের দুইটি পা তুলে তাকে নাচাচ্ছ। বাঘ কৃষ্ণ প্রেম পেয়ে আনন্দে নৃত্য করছে। হরিণ ছুটে এসেছে, কি হলো কি হলো? বাঘ প্রেম পেয়ে গেল, আমরা কি করলাম? আমরা তো হিংস্র নই, বাঘ তো হিংস্র, হিংসা ওদের স্বভাব ধর্ম, জাতি ধর্ম। তাকে যদি তুমি প্রেম দাও, তাহলে আমরা তো সেই বিচারে অবশ্য পাওয়ার যোগ্য, না দিলে ছাড়। মহাপ্রভু তাদেরকেও প্রেম দিচ্ছে। অদ্ভুত দৃশ্য। বলভদ্র হাসবে না কাঁদবে? বলভদ্র চিন্তা করে কিছু স্থির করতে পারছে না। কেন জানেন? বলভদ্র ভট্টাচার্য কি দেখছে জানেন? ব্যাঘ্র মৃগ চলি চলে মহাপ্রভুর সাথে, একসাথে প্রভুর সাথে সাথে যাচ্ছে। বাঘ সে কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছে, হরিণ গুলিও কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছে, দুই দিকে। আবার থেকে থেকে যখন এদিকে ওদিকে তারা ছোটাছুটি করছে, মহাপ্রভু দেখে ওদেরকে বলছে, নাম করো। হেন কালী ব্যাঘ্র কথাই লাপাত সাত, ব্যাঘ্র মৃগ চলি চলি মহাপ্রভুর সাথ। মহাপ্রভুর স্মৃতি হচ্ছে এই তো সেই বৃন্দাবন। নাচে বন্দে ব্যাঘ্র গণ, মৃগ গণ সঙ্গী, বলভদ্র ভট্টাচার্য দেখে অপূর্ব রঙ্গে। অপূর্ব রঙ্গ কি দেখছে জানেন? ব্যাঘ্র মৃগ অন্য অন্যে করেন চুম্বন। অদ্ভুত। বাঘ এবং হরিণ একে অপরকে করে আলিঙ্গন, মুখে মুখ দিয়া করে অন্য অন্যে চুম্বন। কোলাকুলি করছে, আলিঙ্গন করছে বাঘ হরিণ। তাদের যে খাদ্য খাদক সম্বন্ধ, সেই ভয় আদি সব দূরে গিয়েছে। আসলে কি জানেন? বাঘ তো ভাবছে আমি বাঘ নই, আমি তো কৃষ্ণ দাস, চৈতন্য দাস। হরিণ মনে মনে ভাবছে আমি তো বাঘ নই, আমি তো কৃষ্ণ দাস। স্বরূপ জাগানো স্বরূপ আমার। বাবাজি গোসাই বলছেন, এই চৈতন্য স্বরূপ, স্বরূপ জাগানো স্বরূপ। একবার যদি মহাপ্রভুকে কেউ দেখে, দর্শন মাত্রে তার হৃদয়ে স্ফূর্তি হবে, আমি তো কৃষ্ণ দাস, আমি তো রামশ্যাম যদুমধু, কি আমি মানুষ, আমি পশু, আমি পক্ষী, এই বিচারটাই নাই। জীবমাত্রে কৃষ্ণের নিত্য দাস, এই স্মৃতিটা তাদের ফুটে উঠছে।
একদল হাতি খবর পেয়েছে, আরে বনের মধ্যে বাঘ নাচছে, হরিণ নাচছে, যত পাখি সবাই প্রেমে মত্ত হয়ে গেছে। হাতি খুঁজছে কোথায় গেল। হাতি এসে সংবাদ পেল চরণ পাহাড়ির কাছে ওই নদীতে প্রভু তখন সকালবেলা স্নান করছিলেন। তারপর আমরা সবাই জানি একদল হাতি এসে ঘিরে ধরেছে। প্রভু তখন স্নান করছিলেন নদীতে। মহাপ্রভু স্নান করতে করতে তাকিয়ে দেখে ভীষণ হুঙ্কার দিয়ে আর হাতিগুলি ডাকছে। হাতির ডাক শুনে বলভদ্রের তো পিলে চমকাচ্ছে। ভয় হওয়াটা স্বাভাবিক। মহাপ্রভু চিন্তা করছে এখন কি করে এখান থেকে বেরো। হাতি দেখলেই তো ভয়। হাতিকে মহাপ্রভু কি করছে, জল নিয়ে আর ছুঁড়ে ছুঁড়ে মারছে। দেখবেন ভয় পেলে কেউ কিছু ছুঁড়ে মারতে চায়, কিন্তু হাতির গায়ে বড় বড় পাথর ছুঁড়ে মারলেও হাতির গায়ে লাগে না, চামড়া খুব মোটা হয়। তাহলে যদি জল ছুঁড়ে মারে তাতে কি লাগবে? কিন্তু মহাপ্রভুর সেই জলবিন্দু কণা লাগে যার, হাতিগুলির গায়ে লাগছে। এক বিন্দু জলকণিকা লাগে যার গায়ে, সেই কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমী গড়াগড়ি যার। চারিদিকে দেখা যাচ্ছে কি হাতিগুলি সব প্রেমী গড়াগড়ি যাচ্ছে। হাতি এই দৃশ্য দেখে বলভদ্র ভাবছে প্রভু তুমি তো বনভূমিকে আজ প্রেমে ভাসিয়ে দিলে। কৌল ভীল সাঁওতাল বনে থাকে ওরা, তো ওদের জীবনযাত্রা এই বর্তমান আমাদের সমাজের মতো নয়। আমরা ব্যবহারিক জগতের বিচারে বলি না যে আমরা উন্নত সমাজে বাস করি, এখানে বিজ্ঞানের প্রত্যেকটি সুযোগ সুবিধা আমরা ভোগ করি। কিন্তু দেখুন আমাদের যেমন ছাদ দেওয়া ঘর, তারা তো থাকে বনে, গাছের তলা, রৌদ্র বৃষ্টি জল সবকিছু সহ্য করে। এত হিংস্র পশু পাখি, তাদের সঙ্গে লড়ে তাদের জীবন চরিত্র যাত্রা। কিন্তু সেই গলভীর যত যত বন্য জাতি, তারা সব মহাপ্রভুর দর্শনে প্রত্যেকে কৃষ্ণ প্রেম পেয়ে গেলে তাদের চরিত্র পাল্টে গেল। ভক্তি ধর্মে তারা এই বনভূমিতে সকল ভক্ত মিলে কৃষ্ণ নাম গাইতে। প্রভু একদিন এই বনভূমি অতিক্রম করে যখন কাশীতে এলেন, কাশীর কাছাকাছি বলভদ্রকে বলছে ভট্টাচার্য আমি তো বহু দেশে গেলাম, আমি গেলাম বহু দেশ, কিন্তু এই বনপথের সুখের কাহা নাহি পাইলিস। এই বনভূমিতে যে সুখ পেলাম এই সুখ কোথাও পাই না। মহাপ্রভু যেখানে যেখানে গিয়েছেন প্রেম বিতরণ করেছেন, কিন্তু এই বনভূমির প্রেম বিতরণ সকলকে ছাপিয়ে গিয়েছে। সর্বোৎকর্ষে দান যদি বলতে হয়, দানের চরমতা এই বনভূমিতে প্রকাশ পেয়েছে। পাষাণগুলি সব গলে কাদা, তার উপরে যত পশু পাখি নেচেছে সবের ছাপাও আছে। মহাপ্রভুর প্রেমে সেই পাষাণগুলি সব গলে গিয়েছিল, কাদা হয়ে গিয়েছে। পরে প্রভু যখন চলে গেলেন তারা কঠিন হলো, পাথর হলো ঠিকই, কিন্তু ভক্তের চরণের ছাপ, ভগবানের চরণের চিহ্নগুলি তারা বুকে ধরে রাখলো, আজও সাক্ষী রূপে রয়েছে। পুজোতে গেলে দেখতে পাবে, ঝালদায় গেলে দেখতে পাবে মহাপ্রভুর প্রেমদানির কি চিহ্নগুলি। এরপরে প্রভু কাশীতে গেলেন। সেই কাশীতে তপন মিশ্র এবং চন্দ্রশেখর আচার্য দুইজন প্রভুর অন্তরঙ্গ ভক্ত। তারা একটু প্রভুর কাছে দুঃখ করেছিলেন, প্রভু আপনি তো আদেশ করলেন যাও বারাণসী, পূর্ববঙ্গে আপনার কৃপা প্রথম যখন পেলাম আমার ইচ্ছা ছিল আমি নবদ্বীপে তোমার সঙ্গে থাকবো। তুমি বললে না, তপন মিশ্র যাও বারাণসীতে। এখানে তো ব্রহ্ম আর মুক্তির নাম ছাড়া আর কিছু শুনতে পাই না। এখানে ভক্তির কোন প্রকার আলোচনা কেউ করে না। হাজার হাজার সন্ন্যাসী এখানে আছে, কত বড় বড় বিদ্বান পণ্ডিত আছে, কিন্তু কারোর মুখে ভক্তির কোনো কথা শুনতে পাই না।
মুক্তির কথা, অহং ব্রহ্ম, এছাড়া আর তো কিছু শুনতে পাই না। প্রভু এই শুষ্ক স্থানে কেন পাঠালেন? মহাপ্রভু সে কথাটি অনুভব করেছিলেন। ভট্টাচার্য, তপন মিশ্র, আমি যখন যেখানে গিয়েছি সেখানেই সকলে প্রেমী মাতোয়ারা হয়েছে। পূর্ববঙ্গে গিয়েছি, সবাই প্রেম পেয়ে গিয়েছে। আজও সাক্ষী আছে। পূর্ববঙ্গে দেখবেন ভক্তির প্রচার কতখানি প্রসারিত হয়ে আছে। মহাপ্রভু যেই পথে যেখান দিয়ে গিয়েছে, আমাদের এখান থেকে বেশি দূর নয় বরানগর পাটবাড়ি। এই বরানগর হচ্ছে আমাদের অনন্ত আচার্য, এই ভাগবত আচার্য প্রভুর শ্রীপাদ। বারুইপুর খুব বেশি দূর না। এই সমস্ত স্থানে গিয়ে দেখবেন একটা স্বাভাবিক ভক্তির প্রকাশ, কারণ মহাপ্রভু যেই ভূমিতে চরণ রেখেছেন সেই ভূমিটা ভক্তিতে উর্বর হয়ে গিয়েছে। সেখানে যেই জন্ম নেয় সেই ভক্তি স্বাভাবিক রূপে পেয়ে যায়। বলছেন না, মহাপ্রভুর চরণ সে তো সাক্ষাৎ ভক্তির সার, গৌরাঙ্গীর দুটি পদ, যার ধন সম্পদ সে জানি ভক্তি রসসার। তো মহাপ্রভু যেখানে গিয়েছে সেখানেই সকলে প্রেম পেয়েছে, প্রেম গ্রহণ করেছে সাধনে। কিন্তু এই কাশীতে সকলেই মহাপ্রভুর নিন্দা করেছে, সন্ন্যাসী বিশেষ। কোথা থেকে এক পাগল সন্ন্যাসী এসেছে, সারাদিন খালি হরিবোল হরিবোল করে নাচে গায় করে সংকীর্তন। সন্ন্যাসীর ধর্ম কিছু জানে না, বেদান্ত শোনে না, মনটার স্থির হবে কোত্থেকে? খবরদার, ওই সন্ন্যাসীর কাছে কেউ যাবে না। সন্ন্যাসী প্রধান প্রকাশানন্দ সরস্বতী এ কথা বলল। মহাপ্রভু তাই বললেন একদিন যে, দেখো ভট্টাচার্য, আমি প্রেমের বোঝা মাথায় করে নিয়ে এলাম কাশীপুরে। কি মনের ইচ্ছা ছিল, সব গ্রাহক কিনে নেবে, নিশ্চয় আমার কাছ থেকে গাড়াগাড়ি করে সবাই নেবে। ওমা, এখানে একজন গ্রাহক পেলাম, এত ভারী বোঝা আবার ফিরিয়ে নিয়ে যাব। বাজারে কেউ যদি কিছু বিক্রি মাথায় করে নিয়ে যায়, যদি সেদিন কোনো ক্রেতা না থাকে, ওই ভারী বোঝাটা আবার ঘরে ফিরিয়ে আনতে কত কষ্ট লাগে। মনে হয় কি অল্প স্বল্প মূল্য হলেও এখানে বিক্রয় করে দিয়ে যায়। কিন্তু তখন তো কেউ নিল না সে প্রেম, মহাপ্রভুর নিন্দাই করল। প্রভু সেখান থেকে চললেন ব্রজের পথে বৃন্দাবনের উদ্দেশ্যে। মহাপ্রভু যখন বৃন্দাবনে গেলেন, সর্বপ্রথম মথুরায় সেই অপূর্ব কৃষ্ণ জন্মস্থান দর্শন করে প্রভু আনন্দে আত্মহারা। যমুনার 24 ঘাট দর্শনে গেলেন। দ্বাদশ বন দর্শন করতে বেরোলেন, মধুবন, তালবন, কুমুদবন, বহুলাবন। সেখান থেকে প্রভু গেলেন ব্রহ্মকুণ্ড, অন্নকূট গ্রাম, গোবিন্দকুণ্ড, আদিতে গিয়ে উপনীত। আদিতে গিয়ে একটা কমাল গাছের তলায় বসে প্রভু ভাবাবিষ্ট। অনেককে জিজ্ঞাসা করেছে, এই আরির গ্রামে রাধাকুণ্ড কোথায়, শ্যামকুণ্ড কোথায়? অরিষ্টকে বধ করেছিল বলে গ্রামের নাম আরি। তাহলে এই আরিট গ্রামে নিশ্চয় রাধাকুণ্ড শ্যামকুণ্ড থাকবে, কারণ অরিষ্টকে বধ করেছিল। অরিষ্ট একটা বৃষ, মানে ষাঁড়ের মূর্তি ধরে এসেছে। ভগবান বুঝতে পারলেন এ তো অরিষ্ট অসুর, আমাকে হত্যা করবে বলে দেখো আমার ভক্ত রূপ ধরে এসেছে। যখন সজনে চরণটা পাটা ছুঁড়ে মারল অরিষ্ট, ওই পাটা ধরেই শূন্যে ঘুরিয়ে ওনার প্রাণ নিষ্ক্রমণ করল। সংসার চক্রে যত প্যাচ ছিল কয়েক প্যাচেই কেটে দিয়েছে। নিথর দেহটা ছুঁড়ে ফেললো। রাধারানী এসে বলছে, মা তুমি গোয়ালা জাতি হয়ে আর হত্যা করলে?
গাভীকে এরকম করে বৃষভী ভাবে হত্যা করা যায়? আমরা গোয়ালা জাতি। রাধারানীকে বোঝাচ্ছে এটা গো জাতি নয়, একেবারে মহা অসুর। অত শত বুঝি না, আকারটা বৃষভ, গো জাতি। আমরা পুজো করি, তুমি মহাপাপ করে ফেলেছ। গোবিন্দ বলছে দেখো, ওকে না মারলে আমি মরতাম, যা হয়েছে হয়েছে, এখন বলো তাহলে ওই পাপের থেকে মুক্তি কিসে? বলে সর্বতীর্থে স্নান করলে মুক্তি। গোবিন্দ বললেন এটা তো আর কঠিন কাজ নয়। সকল গোপীর সামনে উনি কি করলেন, ওনার চরণ দিয়ে গোড়ালিতে সজোরে ভূমিতে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে একটা বিশাল পুষ্করণী হয়ে গেল। ওখানে চরণটা রেখে আর সর্বতীর্থকে যেই আবাহন করলেন, সব তীর্থ এসে উপনীত হয়ে গেল বাড়ির উত্তরে। গোবিন্দ বলছে দেখো, সব তীর্থ এসে গিয়েছে। গোপীগণ বলি তুমি তো মিথ্যেবাদী, আমরা জানি। আরে না না, মিথ্যে বলছি না, সত্যি। তাহলে প্রমাণ করো। মিথ্যেবাদীকে প্রমাণ করতে হয় সত্যিটা। আচ্ছা ঠিক আছে, গঙ্গে, যমুনে, সরস্বতী, নর্মদে, গোদাবরী, কাবেরী, সবাইকে ডাকছে। সবাই উঠে বলছে প্রভু প্রণাম, মূর্তি ধরে ফেলছে। গোপীগণ বললেন হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, সব তীর্থ এসেছে, সর্বতীর্থ এসেছে, তাহলে এখন স্নান করলে আমি পবিত্র হব। গোবিন্দ নেমে স্নান করলে, উঠে বলছে দেখো, এটা আমার নামে হোক কুণ্ড, এর নাম শ্যামকুণ্ড। কিন্তু অনেকে আরেকটা পাশে না কুণ্ড করতে লেগেছে, বলে এটা কি হবে? বলে তোমার ওই পাপ ধোয়া জলে আমরা স্নান করবো না, তুই তো পাপটা ধুলেও, ওকে আমরা স্নান করবো। এত সুন্দর সব রত্ন প্রবাল দিয়ে এই কুণ্ডকে বাঁধিয়ে দেব, আর সুন্দর কুণ্ড রচনা করে তাতে অমৃতময় বাড়ি দেব। আমরা এই কুণ্ডের নাম রাখবো রাধারানীর নামে, রাধা কুণ্ড। শ্যাম সুন্দর ভাবছে আমার কুণ্ডে আর কেউ স্নান করবে না। কেউ স্নান করবে এতে নেবে, সবাই বলবে পাপ ধোয়া জল। সকল তীর্থ উঠে তখন বললেন রাধে করুণাময়ী কৃপাময়ী, আমরা যে বৃন্দাবনে এলাম, গোপিকাগণের যদি চরণের স্পর্শই না পাই, আমরা তো ব্যর্থ হয়ে যাব। আমরা তো তীর্থ গোবিন্দের চরণকে সর্বক্ষণই পাই, কিন্তু আপনার চরণ তো কোথাও পাই না, একমাত্র বৃন্দাবনে পাওয়ার আশায় এসেছিলাম। রাধারানী বলছে উনি তো কৃপাময়ী, করুণা হয়েছে। বলে দেখ ওরা কাঁদছে, ওদেরকে একটু রাগ আমার করবে। কি করে রাখবে? গোবিন্দ বললেন সে চিন্তা করতে হবে না, হাতে বাঁশি আছে, আর কিসের চিন্তা? বলে কোথায় কোথায় বাঁশির নাম দিও না তো, খালি বাঁশির কথা। আরে জলটা ওখান থেকে এখানে আসবে কি করে? তোমার বাঁশি দিয়ে কিছু কাজ হবে? দেখো তাও আবার কত জায়গায় ছিল। গোবিন্দ বললেন দেখো না কি করে কায়দাটা করি। দুই কুণ্ডের মাঝখানে উনি বাঁশিটাকে প্রবেশ করিয়ে দিলেন, সঙ্গম হয়ে গেল, দুই কুণ্ড মিলে গেল। শ্যামকুণ্ডের জল রাধা কুণ্ডে চলে গেল, সেই থেকে রাধা কুণ্ড শ্যামকুণ্ড প্রকটিত হল। এটা হচ্ছে রাধা কুণ্ড শ্যামকুণ্ডের প্রকট লীলা। অষ্টমী তিথিতে এই লীলা হয়েছিল, যে কারণে আজও নিয়ম সেবা মাসে যে অষ্টমী তিথি পড়ে, ওই অষ্টমী তিথিতেই স্নান করলে সর্বতীর্থ স্নানের ফল হয়। আর সর্বোপরি এই কুণ্ডে যে একবার করে স্নান, রাধা সম প্রেম কৃষ্ণ তারই করে না। লক্ষ লক্ষ ভক্ত এই অষ্টমীর স্নান তিথিতে রাধা কুণ্ডে যায়। তো মহাপ্রভু সেই রাধা কুণ্ড শ্যামকুণ্ডের বার্তা জিজ্ঞেস করছে, কেউ বলতে পারছে না। প্রভু তখন কি করলেন? দর্শন করলেন, এই তো সেই রাধা কুণ্ড। অথচ তখন দুই ধান ক্ষেত, দুই ধান্য ক্ষেত্রে অল্প জল ছিল, মহাপ্রভু সেই জলের মধ্যে গড়াগড়ি দিচ্ছে আর স্তুতি করেছে, যথা রাধা প্রিয়া বিষ্ণু স্রষ্টা কুণ্ডম প্রিয়ম তথা সর্বগোপীষু শৈবৈকা বিষ্ণুরত্যন্ত বন্ধবা। এই শ্লোক উচ্চারণ করতে করতে মহাপ্রভু যখন গড়াগড়ি যাচ্ছেন, সকলে একটু অবাক বিস্মিত, প্রভু ধান ক্ষেতের মধ্যে কাদা জলে গড়াগড়ি যাচ্ছে। মহাপ্রভু বললেন এই সেই শ্যাম কুণ্ড, ওই সেই রাধা কুণ্ড।
রাধাকুণ্ডের সেখান থেকে অনেক মাটি নিয়ে নিলেন, বলভদ্রকে বললেন, শোনো, এই বেশি করে মৃত্তিকা আঁচলে বেঁধে নাও, একটা পুটলি করে নাও। মহাপ্রভু সেখানে মৃত্তিকা নিয়ে আপনি তিলক করিল, দাদার সঙ্গে তিলক মহাপ্রভু নিজে করলেন। এই রূপে মহাপ্রভু সেই বৃন্দাবনকে প্রকাশ করেছে। লুপ্ত তীর্থ বৃন্দাবনকে মহাপ্রভু যে রূপে প্রকাশ করেছেন তারই বর্ণনা। এরপরে প্রভু গেলেন বৃন্দাবনে, একটা তেঁতুল গাছের তলায় বসে আছেন। এখনের মতো বৃন্দাবন তখন নয়। বৃন্দাবনে প্রভু সকালবেলা যেতেন, বসে বসে প্রেমে নৃত্য করতেন, ভাবাবিষ্ট হতেন। বিকেল বেলা পুনরায় ফিরে আসতেন অক্রুর ঘাটে। ওখানে এসে তবে একটু ভিক্ষা মিলতেন। তাহলে বৃন্দাবনে ভিক্ষা নেওয়ার মতো একটা ঘর পর্যন্ত ছিল না, লোক শূন্য, জনারণ্য শূন্য। মহাপ্রভু প্রেমে দর্শন করলেন, এই তো কেশিঘাট, এই তো চিরঘাট, এই তো কালীয় দমনের সেই লীলাস্থলী, কালীয় হ্রদ। এই দেখো সেই দ্বাদশাদিত্য টিলা, কালীয় হ্রদের পাশেই যেখানে মদনমোহন মন্দির টিলা, ওটা হচ্ছে দ্বাদশাদিত্য টিলা। গোবিন্দ যখন কালীয় দমন করার জন্য যমুনায় নেমেছিল, এত সময় যমুনার জলে ছিল প্রভুর অঙ্গ শীতার্ত হয়ে গিয়েছিল শীতল জলে। তখন প্রভু ওখান থেকে উঠে সকল ব্রজবাসীদের বললেন, তোমরা ঘরে যাও, আমি একটু পরে আসছি। ব্রজের শোভা দেখবেন। একটা উঁচু জায়গাতে বসে আছেন, এমন সময় সূর্য মনে মনে ভাবল, এই সুযোগ ভগবানের সেবার করা। দ্বাদশ সূর্য তখন নেমে এলেন, কৃষ্ণকে তাপ দিলেন। এই জন্য ওই স্থানের নাম হচ্ছে দ্বাদশাদিত্য টিলা। মহাপ্রভু সেখান থেকে এলেন, নিথুবন, নিকুঞ্জবন, বংশীবন, সব স্থানগুলি প্রভু এক এক করে নির্ণয় করেছেন। এগুলি কেউ জানত না। আজকে যে 84 ব্রজমণ্ডল পরিক্রমা হয়, ভক্তগণ যে এত এত লীলাস্থলী দর্শন করেন, এগুলি সব মহাপ্রভুর নয়নে আঁকা। আজকের বৃন্দাবন মহাপ্রভুর হাতে অঙ্কন করা সেই মানচিত্র। কোথায় কোন লীলাস্থলী কি হয়েছে মহাপ্রভু সব নির্ণয় করেছেন। প্রভু চিন্তা করছেন, নির্ণয় তো করলাম, কিন্তু এগুলিকে তো জাগিয়ে তুলতে হবে। আমার রূপ রঘুনাথ তারা যদি না সেই ব্রজকে, ব্রজমাধুর্য, ব্রজের যে মহিমা প্রকাশ হবে না। মহাপ্রভু তাই চিন্তা করছেন, আমাকে এখন ফিরে যেতে হবে, তাদেরকে কৃপাকর্ষণ করে ব্রজে পাঠাতে হবে। প্রভু যখন ফিরে আসছেন, প্রভু এসে উপনীত হলেন প্রয়াগে। সেই প্রয়াগে যখন এলেন, প্রয়াগে তখন শ্রীরূপের সঙ্গে প্রথম মিলন হল। শ্রী রূপ গোস্বামী পাদ তার সকল রাজকার্য পরিত্যাগ করে ভাই অনুপমকে সঙ্গে নিয়ে চলে এসেছেন, কিন্তু সনাতন আসতে পারেনি। সনাতনকে বন্দিশালে আটকেছে রাজা হোসেন শাহ। সনাতন তো বড়, শ্রীরূপ হচ্ছে সনাতনের ছোট ভাই, কিন্তু রূপ আগেই চলে এলো এই মহাপ্রভুর চরণ পেতে। সনাতন আসলে বড় যারা হয় তাদের একটা দায়িত্ব বুদ্ধি থেকে যায়। দেখবেন বড়রা সহজে কিন্তু দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। ছোট যারা হয় তারা কিন্তু মনে মনে ভাবে যে আমি যা করছি এটাই ঠিক। প্রায়শ দেখা যায় তাই। কেন জানেন? ছোট ভাই যখন হয়, ছোট ভাইয়ের দায়িত্বটা কি নেয়? বড় দাদা। ছোট ভাইকে কিন্তু দায়িত্ব নিতে হয় না। কোথায় ভুল পা ফেলবে, কোথায় পড়ে যাবে আছাড় খেয়ে, কে দায়িত্ব নেয় বলুন তো? বড় ভাই দায়িত্ব নেয়। ছোট ভাই পড়ে যাক, ছুটে যাবে বড় ভাই। কিন্তু বড় ভাই তো পড়ে যাবার ভয়টা, আশঙ্কাটা অনেক কম, যে কারণে ছোট ভাইকে কিন্তু লক্ষ্য করতে হয় না, দায়িত্ব নিতে হয় না। সনাতন মনে মনে ভাবছে, এতদিন রাজমন্ত্রী ছিলাম, দায়িত্বটা কি আর এক বাক্যে দিয়ে যাওয়া যায়?
আচ্ছা তোমরা এগিয়ে চলো, আমি যত শীঘ্র রাজকার্য সমাধা করে যাব। তো রাজকার্য সমাধা করে উনি যে যাবেন, এদিকে রাজা ওনাকে বন্দিশালে আটকালো। তবে দোষী সাব্যস্ত করে যে কাউকে বন্দি করা এমনটা, যে কাউকে দোষী সাব্যস্ত করে তাকে বন্দিশালে আটকে দিলাম এমনটা নয়। সনাতনের জন্য আলাদা একটা বন্দির ব্যবস্থা করা হয়েছিল, যেখানে সনাতন বন্দী ছিলেন, এখনো সেই স্থানটি রয়েছে। সেখানে হোসেন শাহ এটাই মন ছিল যে কিছুদিন যদি এখানে থাকে, ওর মনটা যদি ফিরে যায়, তাহলে আবার রাজকার্যে মন দিলে আমারই তো উন্নতি। যথেষ্ট তার প্রতি সহানুভূতি, সমাদর সর্বকিছু রেখে বোঝাবার শুধুমাত্র চেষ্টায় এই সনাতন গোস্বামী পাদকে বন্দিশালে আটকে রেখেছিল। তো রূপ গোস্বামী পাদ যখন গেলেন মহাপ্রভুর চরণে প্রয়াগে, মহাপ্রভুকে প্রণাম করে বললেন, প্রভু আমি কোন উদ্দেশ্যে সর্বকিছু ছেড়ে এখানে এলাম, জীবনের উদ্দেশ্য ঠিক কিছু বুঝতে পারছি না। আপনি যদি কৃপা করে উপদেশ দান করেন, ধন্য হতাম, কৃতার্থ হতাম। প্রভু বলছেন, দেখো রূপ এই জগতে ব্রহ্মাণ্ডে 84 লক্ষ জনিতে জীব ঘুরছে। আজকেও মানুষ, কালকে আবার পশু পক্ষী কীট পতঙ্গ। আমরা একটা পশুকে দেখে ঘৃণা করি। ধরুন ড্রেনের একটা কীট, নর্দমার কীট দেখে ঘৃণা হয় না? কিন্তু এটা কি কখনো চিন্তা করি কোন জীবন আমিও কিন্তু এরকমই ছিলাম, ওই দেহ আমি কিন্তু ঘুরেছি, এই রূপে 84 লক্ষ জনিতে আমরা পরিভ্রমণ করছি। অনেকটা পাগলের মতো, পাগল ঘরে সারাদিন ঘুরছে, সারা রাত ঘুরছে, কোথায় যাবে কে জানে? জানে পাগল কোথায় যাবে? ঠিকানা জানে। আমরা এই 84 লক্ষ জনিতে ঘুরছি, কোথায় যাব, কি উদ্দেশ্যে যে ঘুরছি আমরা কেউ জানি না। ওই পাগলের মতোই ঘোরা। এই 84 লক্ষ জনিতে ঘুরতে ঘুরতে মানব জীবন কখনো ভগবত কৃপায় হয়। হৃদে পাদ্যং সুলভং সুদুর্লভম। আবার এই যে নর দেহটা মিলল, তার ভিতরে দেখুন কত জাতি ভাগ। বৌদ্ধ, কুলিন্দ, শবর, ম্লেচ্ছ, তারা কেউ শাস্ত্র বেদ আদি কিছু মানেন না। যারা বেদ মানে তারা বেশিরভাগ মুখে মানে, কাজে না। যারা কাজে মানে তাদের মধ্যে অধিকাংশ তো কর্মী। কর্মী মানে যাগযজ্ঞে তাদের বিশ্বাস। বেদের যে আচরণ সেগুলি হচ্ছে কি, এই যজ্ঞ করো, অমুক যজ্ঞ করলে এই ফল লাভ হবে। মানুষকে যদি বলা হয় আপনি গৃহে হরিনাম যজ্ঞ করুন, অনেকের খুব শ্রদ্ধা ভক্তি হয় কথা শুনে। আবার দেখবেন অনেকের মনে হয় যতই বলুন একটু কৃতাগতি করে স্বাহা স্বাহা মন্ত্রে আহুতি দিলে যে ওটা কি হরিনামে হবে, বিশ্বাস হতে চায়। তো এই প্রকার অধিকাংশ কর্মী যারা এই যাগযজ্ঞ আদিতে বিশ্বাস করে, কোটি কর্মীর ভিতরে একজন হয় জ্ঞান। কি জ্ঞান? ব্রহ্ম জ্ঞান। তারা আবার সব মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে ছুটে। কোটি জ্ঞানীর ভিতরে হয় একজন মুক্ত। কোটি মুক্তির ভিতরে এক সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। ভাগবত এক একটা ভক্ত চরিত্র খুঁজতে গিয়ে কত যুগ খুঁজছেন, পাচ্ছেন না সেরকম যোগ্য ভক্ত। আজকের মতো নয়, এটা তো মহাপ্রভুর বদান্যতা। ভক্তি কত দুর্লভ এটাই এখানে বলছেন। জন্মকোটি সুকৃত নলভ্যতে, ভক্তি সুদুর্লভা, জ্ঞান তো সুলভা মুক্তি, ভক্তির যজ্ঞাদি উন্নত, সাধন সহস্রৈর হরিভক্তি সুদুর্লভ। হরিভক্তি কিন্তু এত সহজ নয়, ছিল না।
মহাপ্রভু করুণা করে সেই অনর্পিত চরিণ কলির জীবকে দিলেন। আজ দেখুন সর্ব জগতে ভক্তির ছড়াছড়ি। এমন কোন স্থান নাই যেখানে ভক্ত দর্শন হয় না, ভক্ত খুঁজে পাওয়া যায় না, ভক্ত গৃহ পাওয়া যায় না। তাই বলুন, মহাপ্রভুর করুণায় আজ ভক্তির প্রচার। এই ভক্তি কি করে পাওয়া যায় জানো? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। গুরুদেব মাধ্যম, কিন্তু কৃপাটা হচ্ছে কৃষ্ণের। এই যে বললেন গুরু কৃষ্ণের প্রসাদে পায়। কিছু কিছু সম্প্রদায়ে দেখবেন শ্রী গুরুদেবকে মাত্র আরাধনা করেন, ভগবানকে আরাধনা করেন না। অনেক বিশাল সুন্দর মন্দির, ভেতরে ভাববেন কি কত সুন্দর তাহলে ঠাকুরজি আছে, বাইরে যদি এত সুন্দর হয়। ভেতরে গিয়ে দেখবেন মাত্র আচার্যের একটি বিগ্রহ বসানো, প্রতিভু বসানো। আরে বাবা, মন্দিরে শুধুমাত্র উনি গুরুদেব, গুরুদেব সাক্ষাৎ ভগবান। বলে আমাদের গৌড়ীয় সিদ্ধান্ত সে কথা বলে। হ্যাঁ, ভগবান তো বটে, ভগবানের করুণার প্রকাশ হচ্ছে গুরুদেব, কিন্তু শ্রী গুরুদেব কখনো নিজেকে ভগবান বলে দাবি করেন। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে কৃষ্ণের স্বরূপ প্রকাশ। যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ ইয়স্যা প্রসাদান্য অতিকুতোপি ধ্যায়স্তু বংস্তস্য যশস্তি সন্ধ্যাং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। তাহলে এই গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি লতার বীজ। মালি হইয়া সেই বীজ পরে আরূপ শ্রবণ কীর্তন জলে করই সিঞ্চন। আবার আমরা অনেকে মনে করি কি আমার তো দীক্ষা হয়ে গিয়েছে, তাহলে আর চিন্তা নাই। দীক্ষা যখন হয়ে গিয়েছে, আমি তো গুরুকরণ করে ফেলেছি। গুরুদেব বীজ দান করেছে, কিন্তু বীজটাকে ভালো করে লালন পালন করে, মানে তাকে ভালো করে চাষাবাদটা তো করতে হবে। চাষি কি করতে হবে? রোজ জল খোল দিতে হয় না? আপনি বীজটা যে লাগালেন, এই বীজটাই রোজ তো জল দিতে হবে, খোল দিতে হবে, মানে খাদ্য খাবার দিতে হবে। তো আমরা যে গুরুদেবের কাছ থেকে এই বীজটা পেয়েছি, এতে কি জল দেব? শ্রবণ কীর্তন জলে নিত্য করবে সিঞ্চন। জল ছিঁচতে হবে, জল সিঞ্চন করতে হবে। তাহলে জল যদি সিঞ্চন করে তবে তো গাছটা বাড়বে। সেই জল পাইয়া লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, এত দ্রুত গতিতে বাড়ে। একেবারে পরব্রহ্ম ব্রহ্মলোক ভেদি সোজা চলে যায় গোলক বৃন্দাবন। বৈকুণ্ঠ পার হয়ে বৃন্দাবনে গেল, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তাহলে ভক্তি লতা কত সুন্দর ভাবে সহজে, কতটুকু সময় লাগে? ভক্তি লতা যদি সোজা হয়ে বেড়ে একেবারে কৃষ্ণ চরণে যায়। কিন্তু দুটি বিপদ আছে। যদি হাতি এসে যায়, চারিদিকে ভালো করে যদি প্রাচীর দেওয়া না থাকে, তাহলে কিন্তু ওই লতাকে ছিঁড়ে উৎপাট করে দেবে, মূল সহ একেবারে উগড়ে দেবে। হাতিটা কি? এই ভক্তি লতার কাছে হাতি হচ্ছে অপরাধ। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপরে বা ছিন্বি তার শুকি যায় মাথা। কেউ যদি বৈষ্ণব অপরাধ করে, তাহলে তার কিন্তু ভক্তি সমূল উৎপাটিত হয়ে যায়। অনেকে বলে বাবা বেশি ভজন সাধনের
ফাঁদে পড়তে যেও না। কতজনকে দেখেছি, এই তো দুদিন এই বললো সেই বললো, পরে দেখি ওই কাঁদছে সেই কাঁদছে, বলে না? মিথ্যা নয়, হয় কাদের হয় এই চরিত্র যারা অপরাধ করে তাদের পিছল কেটে যায়, ভক্তি থেকে সম্পূর্ণ সরে যায়। কারণ তার তো মূলটা উপড়ে দেয়, মূলটা যদি না থাকে আর প্রত্যেকে গাছের অস্তিত্ব থাকে। তাই অপরাধ হাতিকে যে কোনো প্রকারে আবরণ করতে হবে, ও যেন গাছের গোড়াতে আসতে না, সুরটা যেন গাছকে ধরতে না পারে। তাহলে কি করতে হবে? দুধ দিয়ে একটা প্রাচীর দিতে হবে, শক্তপোক্ত প্রাচীর, পাথরের প্রাচীর। কি প্রাচীর এটা? বললেন তৃণাদপি শুনিছেন, শ্লোকের প্রাচীর দিতে হবে চারিদিকে। আর তাহলে অপরাধ হাতি আর ছুতে পারে। অপরাধের মূলটা তো অভিমান। যদি তৃণাদপি শুনিছেন এই দৈন্যের ভূমিতে কেউ থাকে, অপরাধ তাহলে ছুতে পারে। আরেকটা হচ্ছে বিপত্তি, যদি উপশাখা ওঠে। উপশাখা মানে পরগাছা। দেখবেন অনেক গাছের মধ্যে আবার মাঝখান থেকে কিছু লতা জন্মায়, ওর কিন্তু শেকড়াদি যা কিছু ওই গাছের মধ্যে ছোট প্রথম, কিন্তু ওটা যখন ধীরে ধীরে বাড়তে বাড়তে সারা গাছটাকে ঢেকে দেয়, দেখবেন তখন মূল গাছটা একেবারে শুকিয়ে গিয়েছে, ধীরে ধীরে অস্তিত্বহীন হওয়ার অবস্থা। তবে বেঁচে থাকে, বাড়তে আর পারে না, তখন ওই ওপরে একেবারে শাখা প্রশাখা বিস্তার করে। কালকেই দেখছিলাম সিঁড়ি দিয়ে ওঠার সময় এখানে একেবারে সব গাছগুলির উপরে এমন লতাগুলি উঠেছে, মূল গাছগুলি আর বাড়ার রাস্তা পাবে না। তো বলবার তাৎপর্য, এই উপশাখা থেকে সর্বক্ষণ সাবধান। উপশাখা কি? ভক্তি অঙ্গে লাভ, পূজা, প্রতিষ্ঠা, অসংখ্য তার লেখা। যদি কারোর লাভ, পূজা, প্রতিষ্ঠার নেশা বসে যায়, এই আমাদের যেমন একটু প্রশংসা করবে, প্রতিষ্ঠা হবে, এই লোভে আমরা ঘুরে ঘুরে বেড়াই। যে প্রতিষ্ঠাকে বলে যে ভক্ত ভক্তি অঙ্গের দ্বারা, তারা বলে সুপরি বৃষ্ঠা। আমরা দেখুন সেই বৃষ্ঠা পান করতে বা সেটাকে গ্রহণ করতেই আমরা ঘুরে ঘুরে বেড়াই। এটাই হচ্ছে ভক্তির পথে বাধা। তাই সবার আগে উপশাখার করিবে ছেদন, ও যেন বাড়তে না পারে, ছেদন কর। মহাপ্রভু শ্রীরূপকে এই প্রকার ভক্তির লক্ষণগুলি বললেন। অন্নভিলাসিতা শূন্যং কেন কর্মান্তনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। মহাপ্রভু শ্রীরূপকে বললেন, রূপ তোমার হৃদয়ে সর্বকিছু ভক্তি তত্ত্বের সিদ্ধান্ত আপনা আপনি স্ফুরিত হবে। মহাপ্রভু কিন্তু রসতত্ত্বের আচার্য করে দিলেন শ্রীরূপকে। শ্রীরূপের লেখনীতে যে রসতত্ত্বের প্রচার, উজ্জ্বল নীলমণি, বিদগ্ধ মাধব, ললিত মাধব, সব রসের প্রচার। আর সনাতনকে বললেন সিদ্ধান্ত বিশারদ। সনাতন গোস্বামী পাদেরই তো এই হরিভক্তি বিলাস সিদ্ধান্ত গ্রন্থ। আমাদের বৈষ্ণব জগতের এটি হচ্ছে সিদ্ধান্তের একেবারে সার বিষয় হরিভক্তি বিলাস। তো শ্রীরূপকে বললেন, তুমি বৃন্দাবনে যাও। মহাপ্রভু তাকে বৃন্দাবনে পাঠালেন। আর প্রভু পুনরায় নীলাচলের উদ্দেশ্যে ফিরে আসছে। প্রয়াগ থেকে প্রভু যখন কাশীতে এলেন, এদিকে শ্রীরূপ চলে গিয়েছে, সনাতন কি আর থাকতে পারে বন্দিশালী? শ্রীরূপীর বড় ভাই সনাতন গোসাই বাদশার উজির হইয়াছিলাম, শ্রীরূপীর পত্নী পাইয়া বন্দী হইতে পলাইয়া কাশীপুরী গৌরাঙ্গ ভেটিলা। মহাপ্রভুকে কাশীপুরী দর্শন পেলেন। আসলে বাঁধন তার থাকে না, কারোর যদি হৃদয়ে একবার অনুরাগ দিকে যায়, ভগবান কৃপা করে তার সকল বাঁধন খুলে দেয়।
করুণায় এসে সব বাঁধনগুলি খুলে দেবে, আলগা করে দেবে। সাধককে সাধনা করতে হবে অনুরাগ করে। কেমন? আমার ছোট ভাই শ্রীরূপ সে চলে গেল, রূপের বৈরাগ্য কালী সনাতন বন্দিশালী। আজ বিষাদ ভাবই মনে মনে, শ্রীরূপে করুণা করি ত্রাণ কইলা গৌর হরি, মো অধমে না কইলা স্মরণ। শ্রীরূপকে প্রভু করুণা করলেন, ওই আমাকে তো কৃপা করলেন না। আজ তাই বন্দিশালী এখানে বাধা পড়ে রয়েছে। প্রভু তুমি কি আমায় করুণা করবে না, কৃপা কি করবে না? শ্রীরূপে করুণা করি ত্রাণ কইলা গৌর হরি, মো অধমে না কইলা স্মরণ। আচ্ছা, প্রভুকে কি দোষ আরোপ করছে? দোষারোপ প্রভুকে করা হলো, তুমি রূপকে কৃপা করলে আমাকে কৃপা করলে না, বন্দিশালে রাখলে না। না প্রভু, তোমার দোষ নয়, দোষ তো আমার। মোর কর্ম দোষ ফান্দে হাতে গলে বান্ধি ভরে, রাখিয়াছে কারাগারে ফেলে। আজ আমি এই কারাগারে কেন জানি? এই কারাগারে পড়ে আছি কারণ আমার যে কর্মের ভান, আমার হাতে আমার গলায় সব বাঁধনে পড়ে গিয়েছে। ও প্রভু, বাঁধনে বসে যন্ত্রণা যেটা অনুভব হয়, বাঁধন না হলে তো বোঝা যায় না। একবার চরণ নিকটে লেখো তুমি। যেমন আমার এই কর্মের বাঁধন সুদৃঢ়, তেমনি তোমার করুণা সেও তো প্রবল, তার শক্তি তো কম নয়। আপন করুণা পাশে দৃঢ় করি ধরি কেশে, একবার চরণ নিকটে লেখো তুমি। তোমার শ্রীচরণে একবার স্থান দাও। প্রভু, এই কারাগারে বসে বসে কি মনে হচ্ছে জানো? আমার কেবলই মনে হচ্ছে আমার দুই পাশে দাবানো, দাউ দাউ করে চলছে পশ্চাতে অগাধ জল। দুই দিকে দাবানল জ্বলছে, পেছনে রয়েছে অগাধ জল। সাগর কোন দিকে যাবে? যদি দুই দিকে ঝাঁপ দেই তাহলে তো পুড়ে মরব, কারণ দাবানল দাউ দাউ করে জ্বলছে, পুড়ে মরতে হয়। আর পেছনে গেলে অগাধ জল, সাঁতার তার ভেতরে আবার জানি না, ডুবে মরতে হয়। এমন যদি কোনো হরিণীর দশা হয়, আমার দশাটা ঠিক পাই। দুই পাশে দাবানল, পশ্চাতে অগাধ জল, আবার সম্মুখে সাধিল ব্যাদ বাম, সামনে ব্যাদ বাম তাক করেছে। কাতরে হরিণী বলে পড়িয়া বিষম পানি, এইবার কর পরিত্রাণ। কে আর আছে আমাকে উদ্ধার করবে এখান থেকে? এ দুঃখ সমুদ্র ভরে উদ্ধার করহ মরে, তোমা বিনা নাহি দেখিয়া। জগাই মাথাই হেলে বাসুদেব অজামিলে, অনায়াসে করিলে উদ্ধার। তুমি তাদেরকে তো অনায়াসে উদ্ধার করেছ। কেউ বলবে জগাই মাথাই মহাপাপী ছিল, কিন্তু তারা ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছে। ধর্ম করার অধিকার তাদের স্বাভাবিক জন্মসূত্রে বাধা। তারা তো নিতাই চাঁদের দর্শন পেয়েছে, কিন্তু আমরা তো নিচুলে জন্ম নিয়েছি, নিজের ভৃত্যগিরি করেছি। আমাদের কি করি উদ্ধার হবে না? একটাই উপায়, তুমি যদি কৃপা করো, তুমি যদি করুণা করো, তোমার বিনা নাহি দেখি আর এ দুঃখ সমুদ্র বলি, উদ্ধার বা নিস্তার করো মরি, তোমার বিনা নাহি দেখি আর। মহাপ্রভু রূপকে প্রয়াগে বলেছিল, রূপ
রূপ যখন বলল সনাতন বন্দিশালে আটকা পড়েছে ঠাকুর, প্রভু বলেছিলেন, রূপ একবার যদি কারোর কৃষ্ণ চরণে অনুরাগ জাগে, কৃষ্ণ কৃপা যদি কারোর উপরে প্রবল হয়, তাকে কি সামান্য বাঁধন বেঁধে রাখতে পারে? অচিরাৎ সনাতনের হইবে মোচন, সনাতন মুক্তি পেয়ে যাবে, বেশি সময় লাগবে না সনাতন। আজ সেই সনাতন জবন রক্ষককে কিছু প্রলোভন দিয়ে, পূর্ব উপকারের কথা কিছু মনে করিয়ে, আর সনাতন ছাড়া পেয়ে চলে গেল সোজা বৃন্দাবনের উদ্দেশ্যে। প্রভু বৃন্দাবনে গিয়েছে। কাশীতে সেদিন চন্দ্রশেখর আচার্যের ঘরেই বসেছে বাইরে, আর ঘরের ভিতরে মা চন্দ্রশেখর আচার্যকে বলছে, চন্দ্রশেখর আচার্য, তোমার দ্বারে ঘরে বৈষ্ণব এসেছে, যাও ভেতরে ডেকে আনো। বাইরে গিয়ে দেখলেন কোথায় কোনো বৈষ্ণব তো নেই। বৈষ্ণব কোথায়? প্রভু বৈষ্ণব নাই, কেহ হয় বোলাও, তাহারে এক দরবেশ বসে আছে। প্রভু বললেন, তাকেই ডাকো। চন্দ্রশেখর আচার্য গিয়ে বলছেন, আইস আইস দরবেশ, প্রভু তোমাকে ডাকছে, বোলাচ্ছে, ভেতরে এসো। সনাতন ভাবছে, কোন প্রভু? জানে তো না, স্বয়ং শ্রীকৃষ্ণ দেব বাড়ি ঘরে, যে ঘরে আজ আশ্রয় নিয়েছে সনাতন, ভেতরে দৈন্য ঘরে প্রবেশ করছে। দেখলেন, হ্যাঁ, সেই স্বরূপ জাগানো স্বরূপ, সেই রামকেলির করুণাময় মূরতি, দর্শন দেওয়া মূরতি আর সাক্ষাৎ। প্রভু বাহু দুটি প্রসারিত করে ডাকছে, এসো সনাতন, আইস আইস মোর সনাতন। সনাতন ভাগে পাচ্ছে পাচ্ছে, প্রভু আমাকে ছুঁয়ো। কেন ছোঁবো না? অদৃশ্য অস্পৃশ্যময়ী পরম পাবনী, আমি যে একেবারে অদৃশ্য অস্পৃশ্য, আমি মহাপামক। মহাপ্রভু জোর করে গিয়ে তাকে ধরলেন, আলিঙ্গন করলেন, আর বললেন, সনাতন, তোমার স্পর্শে আমি পবিত্র হইতে, তোমাকে স্পর্শ করছি আমি পবিত্র হওয়ার জন্যে। তোমার পবিত্র ধর্ম নাহি গো আমাদের। সনাতন প্রভুর চরণে জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রভু, উদ্ধার যখন করলে, আমি কি? আমি কেন মরি, যারি তা পুত্র, ইহা নাহি জানি আমি কেমন হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহ তোরি আপনি। কে আমি, কেন মরি, যারে তা পুত্র। আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালা কেন দুঃখ ভোগ করতে হয়? ইহা নাহি জানি আমি কেমনে হিত হয় আমার, তাহলে মঙ্গল হবে কিসে? এই মুখ্য তিনটি প্রশ্ন করলে আজ একই স্থানে তিন সনাতনের মিলন। তিন সনাতনকে, এক সনাতন প্রশ্নকর্তা সনাতন গোস্বামী, আরেক সনাতন সনাতন পুরুষ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। আচ্ছা, দুই সনাতনকে না হলে চিনলাম, তিন সনাতনের মিলন যে। আরেক সনাতনকে, আরেকটা সনাতন হচ্ছে এখানে তার প্রশ্নটাও সনাতন। এক সনাতন প্রশ্নকর্তা, এক সনাতন উত্তরদাতা, আর সনাতন প্রশ্ন, কে আমি?
কেন মোরে চারিতাপত্র, ইহা নাহি জানি আমি কেমনে হিত হয়। আচ্ছা, এত সহজ প্রশ্ন ভগবানকে কেউ করে? আমি কে? সহজ প্রশ্ন কিনা আমি কে? একটা ছোট্ট শিশুকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কে রে তুই, তুমি কে? ও আধো আধো কণ্ঠে বলবে আমি গোপাল। উচ্চারণ পারে না এখনো গোপাল বলে। তাহলে একটা শিশু যদি তার পরিচয় জানে আমি কে, সনাতন গোস্বামী পদ জানে না। কিন্তু প্রভুকে জিজ্ঞাসা করলেই প্রভু কে? আসলে আমরা তো উত্তরটা দিই, কিন্তু উত্তরটা ঠিক কি ভুল এটা কি আমরা জানি? 7 5 যোগ করলে কত? 23। ছাত্র যদি বলে, মাস্টারমশাই বলবে ঠিক আছে, ও তো উত্তর দিল। উত্তরটা ঠিক না ভুল? কেউ বললো 12, কেউ বললো 23, দুজনের উত্তরই ঠিক। একটা প্রশ্নের তো একটাই উত্তর ঠিক হয়। তাহলে একই প্রশ্ন কি আমি যতজনকে জিজ্ঞেস করবেন উত্তর তত রকম। গোলমেলে তো বটে, কোথাও না কোথাও গোলমাল আছে। তাহলে সঠিক উত্তর কোনটা? কি আমি? প্রভু চিন্তা করলেন এ জগতে প্রায় আমরা দেহের পরিচয়। কেউ পরিচয় দিই কর্মস্থানের, আমি মাস্টারমশাই, শিক্ষকতা শিক্ষক মহাশয়, প্রফেসর, আমি ডাক্তার, ডাক্তারি করেন। তাহলে কর্মস্থানের সাপেক্ষে কেউ দেই পরিচয়। কিন্তু অদ্ভুত, উনি আবার কিছুদিন পরে জিজ্ঞেস করলে বলবেন আমি প্রাক্তন মাস্টারমশাই। পরিচয় পাল্টে গেল। কর্মস্থানের সম্বন্ধটা যেহেতু কেটে গিয়েছে, এখন পরিচয়টাও পাল্টে গিয়েছে। আমরা পরিচয় দেই, কিন্তু পরিচয়টা কেমন দেই? ধরুন স্টান ক্লাবে নেবে, আমি যদি হঠাৎ করে এখানে আসতে চাই, মেজদার বাড়িটা জিজ্ঞেস করলাম, তো কেউ যদি বলে আগে সামনে আগে যান, আর আগে গিয়ে দেখবেন একটা ঘরের উপর কাক বসে আছে, ওটাই মেজদার বাড়ি। এখন আমি যদি কাক দেখে মেজদার বাড়ি খুঁজতে আসি, গোলমাল হয়ে যায়। উনি যাওয়ার সময় দেখে গিয়েছে মেজদার বাড়ি কাক বসে আছে, পরক্ষণে যে ওটা অন্য ঘরে যাবে না কি করে বুঝবে? আর যদি ফুরুত উড়েই যদি চলে যায়, তাহলে তার ফিরেই পাবে। কিন্তু যদি বলি যে দেখবেন সামনে একটা হরি মন্দির রয়েছে, আর দেখবেন ওখানে সামনে সুন্দর দরজা, ঘরের যে দেওয়াল আছে ওখানে সুন্দর বিগ্রহ মূর্তি বসানো আছে, ভেতরে হরি মন্দির রয়েছে, ওটাই দাদার বাড়ি, মেজদার বাড়ি। বুঝতে অসুবিধা হবে? আসা পর্যন্ত এগুলি সব থাকে। তাহলে প্রথম পরিচয়টা খুঁজে পাচ্ছিলাম না, কি অন্যের ঘরে গিয়ে ঢুকছিলাম, মেজদার ঘর খুঁজতে এসে রামবাবুর ঘরে সেজদার বাড়িতে ঢুকে গেল। অসুবিধে হচ্ছে না? প্রথম পরিচয়টা কেন অসুবিধে? কারণ সেটা অস্থির বস্তুর সাপেক্ষে। আর দ্বিতীয় পরিচয়টা স্থির বস্তুর সাপেক্ষে। হলুদ রঙের বাড়িটা, ওটা হচ্ছে মেজদার বাড়ি। এসে দেখবেন হলুদ রং তখনও আছে।